Hello everyone, this is Damoy. Today I am going to cover a beautiful poem, Our Casuarina Tree by তরুদত্ত। যাই হোক আজকে আমি সুন্দর একটা কবিতা তরুদত্তের লেখা আওয়ার ক্যাসরিনা ট্রি সেটা লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করব। তোমরা তোমাদের টেক্সটটা সাথে নাও এবং আমার সাথে পড়তে থাকো। আমার সাথে পড়তে থাকলে আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা লাইন আশা করি পরিষ্কার হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলো টেক্সটটা শুরু করি। Like a huge python winding round and round, the rugged trunk indented to deep with scars, up to its very summit near the stars, a creeper climbs, in whose embraces bound, no other tree could live, but gallantly the giant wears the scarf, and flowers are hung in crimson clusters all the boughs among, wherein all day are gathered bird and bee, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. Like a huge python, বিশাল একটা অজগরের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, তাকে চারিদিকে ঘিরে পেঁচিয়ে পেঁচিয়ে দ্য রাগেড ট্রাঙ্ক, সেই গাছের শক্ত গাছের গুড়িটাকে, ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, যে গাছের গুড়িটা গভীর ক্ষতে ভরা, আপ টু ইটস ভেরি সামিট, একেবারে এই গাছটির চূড়া পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, একেবারে মনে হচ্ছে তারাকে স্পর্শ করে গেছে বা তারাদের কাছাকাছি। আ ক্রিপার ক্লাইম্স, একটি লতা বেয়ে ওঠে, ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এমনভাবে বেয়ে উঠেছে যেন তাকে শক্ত করে বুকে বেঁধে রেখেছে। এমব্রেসেস কথা হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে রাখা, বাউন্ড মানে বাধা। অর্থাৎ এখানে হিউজ পাইথনের সাথে কম্পেয়ার করা হলো কার? এ ক্রিপারের সাথে। অর্থাৎ এখানে একটা ক্যাসরিনা ট্রি, যার কাণ্ডটা রাগের ট্রাঙ্ক, এই রাগের ট্রাঙ্কটাকে কি করেছে? একটা ক্রিপার, একটা পাইথনের মতো জড়িয়ে রেখেছে, আর এমনভাবে জড়িয়ে রেখেছে যেন অজগর সাপ যেমন তার শিকারকে ধরার সময় যেমন তাকে পুরো জড়িয়ে তাকে আষ্টে পুষ্টে তাকে জব্দ করে, ঠিক তেমনভাবে এই ক্রিপার্সটাও সেই ক্যাসরিনা গাছটাকে জড়িয়ে আছে। নো আদার ট্রি কুড লিভ, যেভাবে জড়িয়ে আছে বাবা, যাকে যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তাকে শক্ত করে বেঁধে রেখেছে, অন্যান্য গাছ হলে, অন্য কোনো গাছ হলে এভাবে কিন্তু বেঁচে থাকতে পারতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, কিন্তু সাহসের সাথে এই দৈত্য আকারে গাছটি ওয়ার্স দ্য স্কার্ফ, এমনভাবে যেন লতাটা জড়িয়ে আছে, যেন গাছটাকে দেখে মনে হচ্ছে কি সাহসের সাথে সে যেন একটা স্কার্ফ পরে রয়েছে, অর্থাৎ মাফলার পরে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলে আছে, ইন ক্রিমসন ক্লাস্টার্স, লাল রঙের গুচ্ছাকারে, অল দ্য বাউস অ্যামাং, ডালপালাগুলোর মাঝে। ওয়ারেন অল ডে আর গ্যাদার বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন মৌমাছি এবং পাখিরা জড়ো হয়। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, অফট মিনস এখানে আর্কেইক ওয়ার্ড, অর্থাৎ ওল্ড ইংলিশ, যার অর্থ হচ্ছে ওফেন। প্রায় রাত্রিবেলায় বাগানটি যেন উপচে পড়ে। কিসে উপচে পড়ে? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা মনে হয় যেন অবিরাম বা যার কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এই গানটি গা হয় আমাদের সেই ক্যাসরিনার ট্রি থেকে অন্ধকারের মধ্যে। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষরা চারিদিকে সব দিকে কী করে বিশ্রাম নেয়। সেকেন্ড স্ট্রেঞ্জার, when first my casement is wide open thrown, at dawn my eyes delighted on it rest, sometimes and most in winter on its crest a grey baboon sits statue-like alone, watching the sunrise, while on lower boughs his puny offspring live about and play, and far and near the cocillas hail the day, and to their postures went our sleepy cows, and in the shadow on the broad tank cast by that hot tree so beautiful and vast, the water lilies spring like snow enmeshed. When first my casement is wide open thrown, যখন আমার জানলাটি প্রথম খোলা হয়, at dawn, ভোরবেলায়, my eyes delighted on it rest, আমার আনন্দিত চোখ যেন সেটার উপর গিয়ে পড়ে। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতের সময়ে, অন ইটস ক্রেস্ট, একেবারে এর শীর্ষে বা চূড়ায়,
ক্রেস্ট মানে চূড়া বা শীর্ষ, টপ পজিশন। এ গ্রেভ হেভেন, একটা ধূসর রঙের বাদর, সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক যেন মূর্তির মতো, অ্যালোন একা একাই, ওয়াচিং দ্য সানরাইজ আর সেখানে বসে একা একা কী করে, সানরাইজ দেখে। ওয়াইল অন লোয়ার বাউস, ঠিক তখন তার নিচের ডালপালাগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট ছোট বাচ্চাগুলি লাফালাফি করে আর খেলে। অ্যান্ড ফর এ নিয়ার কোকিলাস হেল দ্য ডে, দূরে এবং কাছে সর্বত্র কোকিল এই দিনটিকে স্বাগত জানায়। হেল করা মানে স্বাগত জানানো বা ওয়েলকাম করা। অ্যান্ড টু দিয়ার পোস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস, পোস্টার্স মিনস এখানে হচ্ছে চারণভূমি, ওয়েন্ট হচ্ছে মুভ করা বা যাওয়া। তো এখানে আমাদের যে ঘুমন্ত গরুগুলো তাদের চারণভূমিতে যায়, চারণভূমিতে গিয়ে গেছে আর কি। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়ায়, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সেই একটা বিশাল পুকুরে কি হয়েছে, বাই দ্যাট হট ট্রি, এই বিশাল গাছটির ছায়া পড়েছে কিন্তু সেই পুকুরে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, আর এটা এতটা খুবই এটা সুন্দর এবং বিশাল। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, আর সেই ছায়ার নিচে পুকুরে কি হয়েছে, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলিজগুলো কী হয়েছে, ফুটে আছে, লাইক স্নো এনমাস্ট, আর এমনভাবে এই ওয়াটার লিলিজগুলো পুকুরে ফুটে রয়েছে সেই ক্যাসুরিনা গাছের ছায়ায়। দেখতে মনে হচ্ছিল কি যেন, লাইক স্নো এনমেস্ট, যেন কোনো বরফের স্তূপ। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসুরিনা টু মাই সোল, beneath it we have played, though years may roll. O sweet companions, loved with love intense for your sakes, shall the tree be ever dear, blent with your images, it shall arise in memory, till the hot tears blind mine eyes. What is that dirge like murmur that I hear, like the sea breaking on a shingle beach? It is the tree's lament and airy speech that haply to the unknown land may reach. But not because of its magnificence, dear is the casuarina to my soul. আমার আত্মার কাছে এই ক্যাসুরিনা গাছটি তার সৌন্দর্যের জন্য প্রিয় নয়, শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য প্রিয় নয়, কিসের জন্য, beneath it, এই গাছটার নিচে, we have played, এই গাছটার নিচে আমরা খেলেছিলাম, সেই জন্য আমার আত্মার কাছে এই গাছটা তার বিশালতার জন্য শুধু প্রিয় নয়, কবির এবং তার প্রিয় ভাই বোন দাদা দিদির কাছে প্রিয়, তার কারণ কি এই গাছটার নিচে তারা খেলেছিল। দো ইয়ার্স মে রোল, যদি অনেকটা বছর পেরিয়ে গেছে, ও সুইট কম্পেনিয়ন্স, ওহে আমার প্রিয় সঙ্গী বা সাথীগণ, লাভড উইথ লাভড ইন্টেন্স, তোমাদের গভীর ভালোবাসায় ভালোবেসেছিলাম। আর এখানে সুইট কম্পেনিয়ন্স বলতে তরু দত্তের প্রিয় দাদা অবজু এবং প্রিয় দিদি অরুর কথা বলা হয়েছে। ফর ইউর সেক্স, তোমাদের জন্যই, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছটি চিরদিন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবির সাথে মিশে গিয়ে, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা স্মৃতিতে আবার জেগে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ পর্যন্ত গরম অশ্রু আমার চোখে অন্ধ না করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্টস লাইক মারমার দ্যাট আই হিয়ার, ডার্টস মিনস ফিউলেন্ট সং অর দুঃখের গান বা শোকাহত গান, মারমার মিনস হচ্ছে গুঞ্জন বা শব্দ। কি সেই শোকাহত গান বা দুঃখের গান যার শব্দ আমি শুনতে পাই। আর এই গানটার শব্দটা এমনভাবে শুনতে পাচ্ছি যেন মনে হচ্ছে কি আমার কাছে, লাইক দ্য শিপ ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, যেন মনে হচ্ছে সমুদ্র ভাঙছে কোনো নুড়ি পাত্রে ভরা সমুদ্র সৈকতে বা সমুদ্র তটে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছের বিলাপ, ল্যামেন্ট হচ্ছে বিলাপ বা শোক। অ্যান এরি স্পিচ, একটা দুঃখের বা একটা ভৌতিক কথা, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মেরিজ, যেটা সম্ভবত পৌঁছে যাবে কোনো অজানা দেশে। হ্যাপলি মিন্স পসিবলি। Unknown yet well known to the eye of faith, I have heard that well far and far away, in distant lands, by many a sheltered bay, when slumbered in his cave the water wraith, and the waves gently kissed the classic shore of France or Italy, beneath the moon, when earth lay trains in a dreamless swoon, and every time the music rose, before mine inner vision rose a form sublime, thy form, O tree, as in my happy prime I saw thee, in my own loved native clime.
আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অজানা তবু যেন বিশ্বাসের চোখে খুবই চেনা বা খুবই সুপরিচিত। ওহে, আই হ্যাভ হার্ট দ্যাট ওয়েল ফার অ্যান্ড ফার অ্যাওয়ে, এখানে ওহে বলবো না, আহা বলবো আমরা, কারণ এখানে একটু দুঃখ প্রকাশ করেছেন। আই হ্যাভ হার্ট, আমি শুনেছি, দ্যাট ওয়েল সেই দুঃখ বা যন্ত্রণা বা আর্তনাদ, ফার দূরে, ফার অ্যাওয়ে আরও দূর থেকে, ইন ডিস্টেন্স ল্যান্ডস কোনো দূরদেশে, বাই মেনি এ শেল্টার্ড বে অনেকের আশ্রয় নেওয়া উপসাগরের পাশে, শেল্টার মানে আশ্রয় আর বে মানে হচ্ছে উপসাগর। When slumbered in his cave the water wraith, এখানে slumbered means হচ্ছে ঘুমিয়ে থাকা, কেভ গুহা, আর ওয়াটার wraith হচ্ছে ওয়াটার গোস্ট বা জল ভূত। When slumbered in his cave the water wraith, যখন এই জলভূত যখন ঘুমিয়েছিল তার গুহার মধ্যে, and the waves gently kissed the classic shore of France or Italy, আর ঢেউগুলো যখন আলতোভাবে চুম্বন করে যাচ্ছিল ফ্রান্স বা ইটালির সেই চিরায়িত উপকূলকে। এখানে ক্লাসিক শোর বলতে খুবই সুপরিচিত, খুবই বিখ্যাত শোরের কথা বলা হয়েছে, যেগুলো চারিদিকে সুনাম ছিল যাদের, সেই শোরগুলোর কথা বলা হয়েছে। বেনিথ দ্য মুন, ঠিক চাঁদের আলোর নিচে, অর্থাৎ চাঁদের আলোয় আলোকিত হয়েছিল তখন চারিদিকে। ওয়েন আর্থ লেট ট্রেন্স ইন এ ড্রিমলেস শুন, যখন পৃথিবী যেন মনে হচ্ছিল পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে পড়েছে একটা স্বপ্নহীন মূর্ছায়, অর্থাৎ পুরোপুরিভাবে তখন পৃথিবী ডুবে গেছিল একটা আনকনসাস অবস্থায় বা স্বপ্নহীন মূর্ছার মধ্যে পুরোপুরি ডুবেছিল। এটা একটা প্রাকৃতিক ডেসক্রিপশন এখানে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতিবারই মিউজিক বেজে উঠত, বিফোর মাইন্ড ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টির সামনে, রোজ আ ফর্ম সাবলাইম, একটা বিশাল মহিমান্বিত রূপ গড়ে উঠত বা তৈরি হতো। দাই ফর্ম, তোমার সেই রূপ, সেই বিশাল রূপ। ও ট্রি, ও হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার শৈশবের দিনে বা আমার যৌবনের দিনগুলোতে, আই শ দি, আমি তোমাকে দেখতাম, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজস্ব প্রিয় জন্মভূমিতে। দেয়ারফোর আই ফেইন উড কনসিক্রেট এ লে unto thy honor, tree beloved of those who now in blessed sleep for your repose, dearer than life to me, alas, were they? Mayst thou be numbered when my days are done with deathless trees, like those in Borodale, under whose awful branches lingered pale, fear, trembling hope, and death, the skeleton, and time the shadow. And though wake the verse that would thy beauty fain, O fain rehearse, may love defend thee from oblivion's curse. Therefore I fain would consecrate a lay. Fain মানে হচ্ছে উইলিংলি, আর কনসিক্রেট মিনস ডেডিকেট করা, আর লে হচ্ছে সব। যাই হোক, আমি তোমার জন্য আনন্দের সাথে উৎসর্গ করতে চাই একটি গান, আনটু দাই অনার, তোমার সম্মানার্থে, ট্রি গাছ, লাভ beloved of those, তোমার যারা প্রিয় ছিল, who now in blessed sleep, তারা এখন আশীর্বাদ ধন্যে তারা ঘুমিয়ে রয়েছে, ফর ইয়ার রিপোজ, চিরনিদ্রায় তারা এখন ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ তারা ঘুমিয়ে পড়েছে সে আশীর্বাদ ঘুমে। তোমার কাছে যারা প্রিয় ছিল বা তোমার প্রিয় যারা ছিল তারা, ডিয়ারার দেন লাইফ টু মি, এবং তোমার কাছে যারা প্রিয় ছিল তারা আমার কাছে কী ছিল, ডিয়ারার দেন লাইফ টু মি, তারা আমার জীবনের কাছেও বেশি প্রিয় ছিল, অধিক প্রিয় ছিল। অ্যালাস, হায় হায়, ওয়ার দে, তারা ছিল। মেস্ট দাও বি নাম্বারড ওয়েন মাই ডেস আর ডান, এখানে মেস্ট একটা আর্কিক ওয়ার্ড ওল্ড ইংলিশ, যার অর্থ হচ্ছে ইউ মে, তাহলে মিনিংটা এভাবে দাঁড়াবে, মেস্ট দাও বি নাম্বারড, তোমাকেও নাম্বার করা হবে, অর্থাৎ তোমাকেও লেখা হবে বা কাউন্ট করা হবে। when my days are done, যখন আমার দিন শেষ হয়ে আসবে, অর্থাৎ আমি যখন মারা যাব, আমি থাকবো না, with deathless trees, এই মৃত্যুহীন গাছগুলোর সাথে তোমাকেও লেখা হবে যখন আমার দিন শেষ হয়ে আসবে। লাইক দোজ ইন বরোডেল, ঠিক যেন ওই বরোডেলের ইউট্রিসগুলোর মতো। এখানে বরোডেল স্মল ভ্যালি ইন ইংল্যান্ড, এই বরোডেলটা ফার্স্ট ওয়ার্ডসওয়ার্থ তার ইউট্রিস কবিতা ইউজ করেছেন। এই ইউট্রিস কবিতায় বরোডেলের যে ইউট্রিস বা গাছগুলো, সেগুলোকে ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় ইমোর্টালাইজড করেছেন।
আর এই বড়োডেল টার্মটা ইউজ করার মধ্যে দিয়ে তরু দত্ত তার প্রিয় ক্যাসুরিনা ট্রি এবং তার যে ভার্স বা কবিতা সেটাকেও কিন্তু অমর করতে চেয়েছেন, যাতে করে আমরা চিরদিন সবাই মনে রাখতে পারি। আর এছাড়াও এই বড়োল্যান্ড টার্মটা ইউজ করার মধ্যে দিয়ে তরুদত্ত নেচার পোয়েট্রি লেখার যে ট্র্যাডিশন সেটাও কিন্তু মেনটেন করেছে, যার জন্য এখানে কিন্তু দেখো এখানে কোটেশনের মধ্যে নেওয়া আছে ফিয়ার ট্রেম্বলিং হোপ থেকে শুরু করে টাইম দ্য শ্যাডো এ পর্যন্ত। এটা হচ্ছে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের লেখা ইউট্রিস কবিতার লাইন, সেখান থেকেই তরুদত্ত নিয়েছেন। যাই হোক, এবার মিনিংয়ে আসি। বলছে সেই বড়োডেলের ইউট্রিসগুলোর মতো আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, অর্থাৎ এখানে অফুল হচ্ছে ভয়ানক, ব্রাঞ্চেস ডালপালা, লিঙ্গার্ড মানে ছড়িয়েছিল, পেল মানে বিবর্ণ। যাই হোক, সেই ভয়ানক ডালপালার নিচে সেই গাছের ভয়ানক ডালপালাগুলোর নিচে চারিদিকে ছড়িয়ে ছিটেছিল বিবর্ণতার যেমন ফিয়ার্স ভয়, ট্রেম্বলিং হোপ কম্পিত আশা, অ্যান্ড ডেথ এবং মৃত, দ্য স্কেলেটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং সময়ের ছায়া, অ্যান্ড দো দ্য উইক ভার্স দ্যাট উড দাই বিউটিফুল, এবং যদিও আমার এই কবিতা বা আমার এই ভার্সটা দুর্বল, তবুই যেন তোমার সৌন্দর্যকে বর্ণনা করতে চায়, ও ফেন্ড রিহার্স বর্ণনা করতে চায়। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, এখানে ডিফেন্ড মিন্স রক্ষা করা, প্রোটেক্ট করা বা সেভ করা। দি মিন্স ইউ বলতে এখানে ক্যাসুরিনা ট্রি, অবলিভিয়ান্স মানে বিস্মৃতি, কার্স মানে অভিশাপ। যাই হোক, আমার এই মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা তোমাকে রক্ষা করুক বিস্মৃতির অভিশাপ থেকে। আজকের টেক্সট এই পর্যন্তই। আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে মানে এখান থেকে ক্লিয়ার হবে, তোমরা সুন্দরভাবে পরীক্ষায় এটা প্রেজেন্ট করতে পারবে। বাকি এই কবিতার যে পোয়েটিক ডিভাইস অর্থাৎ ফিগার্স অফ স্পিচ সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আর আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এই আশায়। ধন্যবাদ।